আচ্ছা, এখন কি রেকর্ড হচ্ছে? জি স্যার। আচ্ছা, তো এখানে দেখেন দুইটা ইন্ডাক্টর এখানে দেওয়া আছে, তার মানে ইন্ডাক্টরটা কি জিনিস? কয়েল, জাস্ট কয়েল, মানে তার কুণ্ডলী পাকে রাখলে একটা কয়েল তৈরি হয়, যে কোনো তার তামার তার বা যে কোনো মানে পরিবাহী তার, ইলেকট্রন সুপরিবাহী যে কোনো পদার্থ যদি এরকম কি করেন, কুণ্ডলী পাকান বা একটা প্যাচ দিয়ে রাখেন, একটা নির্দিষ্ট জায়গা নিয়ে প্যাচ পেঁচায় 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 রাখেন, সেটাই কি হবে? একটা ইন্ডাক্টর তৈরি হবে। তো এই ইন্ডাক্টর যদি আমি দুইটা ইন্ডাক্টর তৈরি করে দুটাকে প্যারালালি কানেক্ট করি, তাহলে এটা রেজাল্টটা কি হবে? এখানে আমি একটা ভোল্টেজ সোর্স এর মাধ্যমে কি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। তো ভোল্টেজ অ্যাপ্লাই করলে এখানে দেখেন দুইটা যেহেতু প্যারালাল কানেক্টেড, দুইটা ইন্ডাক্টর প্যারালালি কানেক্টেড, তার ফলে কি হবে? এই কারেন্টটা কি দুই ভাগে ভাগ হয়ে যাবে। L1 এর দিকে একটা কারেন্ট যাবে, L2 এর দিকে আরেকটা কারেন্ট যাবে। তো ধরলাম টোটাল কারেন্ট হচ্ছে I। তো I কারেন্টটা কি হয়ে যাবে? I কারেন্ট সমান সমান কি I1 প্লাস I2, মানে দুই ভাগে ভাগ হয়ে গেলে I সমান সমান কি হবে? স্যার ভিডিওটা কি রেকর্ড করতেছেন স্যার? হ্যাঁ, কেন দেখা যাচ্ছে না? না স্যার, ওখানে ওই যে রেকর্ড না করলে আর কি দিতে বলতাম, এই জন্য স্যার। রেকর্ড ওঠে নাই আপনার স্ক্রিনে? তো রেকর্ড লেখা ওঠার কথা। উঠছে স্যার। তো রেকর্ড লেখা উঠলে বুঝবেন যে রেকর্ড করা হচ্ছে। স্যার আসসালামু আলাইকুম, মাহমুদুল হাসান বলছিলাম। কি মাহমুদুল হাসান, আপনার আমাকে সিনিয়র গ্রুপ থেকে রিমুভ করছেন কেন? স্যার রিমুভ করলাম কিসের জন্য? ওইখানে সিনিয়র ভাইয়েরা অনেক পার্সোনাল জিনিস আমাদের থেকে চায়। অনেক সময় দেখা গেছে এমন কিছু আমরা কথাবার্তা বলে ফেলি যে আপনাদের সামনে বেয়াদবি হয়ে যায়, সেই জন্য স্যার ভাবলাম যে মানে অনেক সময় তো আমরা পার্সোনাল কথা বলে। আচ্ছা, তো যাই হোক, অসুবিধা নাই, কিন্তু সমস্যা নেই। তাদের কাছে কথা হচ্ছে যে তারা এর আগে আমাকে অভিযোগ দিয়েছিল যে তারা ঠিক মতো পাচ্ছে না, লিঙ্কটা মানে সময় মতো পায় না, অনেক দেরিতে পায়, যার ফলে তাদের জয়েন করতে অনেক দেরি হয়। তো এই স্যার সমস্যা আমি তো মানে লিংকটা সেই সাথে দিয়ে দিই। ওই গ্রুপটা আমরা ওই গ্রুপে আমাদের তিনজন আছে। আমি আমি আছি, আমাদের সেকেন্ড ইয়ার আছে, এছাড়াও আমাদের আরো একজন আছে। স্যার লিংক ওনাদের জয়েন দিতে তো দেরি হওয়ার কথা না। স্যার তাহলে স্যার আমি সমস্যা নেই, আমি আরেকবার মানে অ্যাড করে দিতেছি এখানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন তো আর হচ্ছে আপনাদের ক্লাসও মাত্র আর একটা আছে সামনে, নেক্সট জি স্যার। উইক। তারপরেও হচ্ছে ওরা যেন জিনিসগুলো পায়। এখন কেউ স্যার সেটা মেক শিওর, স্যার ইনশাআল্লাহ ওইটা মেক শিওর করব। ঠিক আছে, আপনি যদি না থাকেন বা আরো দুইজনও যদি না থাকে, আরো দুই তিনজনকে অ্যাড করে রাখবেন ওর ভেতরে, যারা নিয়মিত। আচ্ছা, তো ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে এখানে দেখেন আমরা আপনি কি ফার্স্ট ক্লাস? স্যার স্যার ওনাদের একজন, ওনাদের দুই এক অবশ্যই ওনাদের গ্রুপে সেটা যাবে। আচ্ছা, তো না দুই একজন যদি জেনে, এই লিঙ্ক যেহেতু আসলে চেঞ্জ হয়েছে এখন, এই যে আমার লিঙ্ক তো সব সময় আলাদা, নতুন নতুন লিঙ্ক আসতেছে। যদি ফিক্স লিঙ্ক থাকতো তাহলে প্রবলেম হতো না, যে তারা জানে যে এই লিঙ্কেই ঢোকা যায়। কিন্তু যেহেতু লিঙ্ক গুলা চেঞ্জ হয়ে গেছে, ফিক্স লিঙ্ক নেই, এজন্য তাদেরকে অবশ্যই লিঙ্কটার সাথে সাথে সরবরাহ করতে হবে, মানে পোস্ট করতে হবে তাদের। ওকে স্যার। তো আচ্ছা, যাই হোক, এখানে দেখেন আমরা কি বললাম যে দুইটা ইন্ডাক্টর এবার প্যারালালি সংযোগ করলাম, তার সাথে একটা ভোল্টেজ সোর্স। তো এখন ভোল্টেজ সোর্স থেকে অবশ্যই কারেন্ট প্রবাহিত হবে। কারেন্ট প্রবাহিত হয়ে সেই কারেন্ট কি করবে? দুইটা ইন্ডাক্টরের ভেতর দিয়েই যাবে। তো এই প্রত্যেকটা ইন্ডাক্টরে তো আলাদা আলাদা ভোল্টেজ ড্রপ হবে। তো টোটাল কারেন্ট যদি আমি আই ধরি, এবং এই যে L1 ইন্ডাক্টরের ভেতর, দুইটা ইন্ডাক্টরের নাম দিয়েছি L1 এবং L2, L1 এর ভেতর দিয়ে যদি I1 কারেন্ট প্রবাহিত হয় এবং L2 এর ভেতর দিয়ে যদি I2 কারেন্ট প্রবাহিত হয়, তাহলে আমরা কি লিখতে পারি? I ইকুয়াল টু, যেহেতু I কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, I ইকুয়াল টু I1 প্লাস I2, নাকি I1 প্লাস I2। তাহলে এখানে দুইটা কারেন্ট আমরা পেয়ে গেলাম যে I1 প্লাস I2 ইকুয়াল টু I। তো এই গেল। তাহলে এরপরে আমাদের যে
ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যদি ভোল্টেজ এবং ভোল্টেজ নিয়ে আসতে চাই, ইন্ডাক্টর ইনডিউসড ভোল্টেজ, তো এটা কিভাবে বের করা যাবে? তো ইন্ডাক্টরের তাহলে ধরেন I1 সমান সমান কি হবে? I1 কারেন্ট 1 সমান সমান ইন্ডাক্টরের ভেতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তার পরিমাপ যদি আমরা করতে যাই, তো আই এর বা আই যদি সমান সমান আমরা বের করতে যাই, টোটাল কারেন্ট প্রবাহিত হয় যে কোনো কয়েলের ভেতর দিয়ে বা যে কোনো ইন্ডাক্টরের ভেতর দিয়ে, এটা যদি সে তার মান যদি আই হয়ে থাকে, তাহলে এর সূত্র হচ্ছে 1/L কি ব্যাপার এরকম হচ্ছে, 1/L ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডিটি। তাহলে এখানে হচ্ছে ভোল্টেজ গুণ কারেন্টের যে টাইম চেঞ্জিং ইন্টিগ্রেশন যদি করা হয়, তাহলে আমি 1/L হচ্ছে ইন্ডাকটেন্সকে 1/L ইন্টু ভি ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডিটি, এটা হচ্ছে কারেন্ট বের করার সূত্র। তো তাহলে এখানে দুইটা কারেন্ট আছে, I1 আর I2। তো I1 কে যদি আমি বের করতে যাই, তো এখানে যদি লিখে I1 সমান সমান কি হবে? 1/L1 ইন্টিগ্রেশন অফ ভি স্যার যে লাইন করা হচ্ছে এর আগের লাইনে স্যার I ইকুয়াল টু হাফ দিয়া স্যার এটা। হাফ না, 1/L আচ্ছা স্যার 1/L 1/L, ঠিক আছে? এবার বোঝা যাচ্ছে? 1/L ইন্টু ভি ইন্টু ডিটি, তাহলে 1/L1 ভি ইন্টু ডিটি ইন্টিগ্রেশন। তাহলে প্রথম আর I2 ইকুয়াল টু কি হবে? I2 হচ্ছে 1/L2 1/L2 ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডিটি। তো এখন আমার যদি এখানে এই সূত্রে আমরা যদি বসায় দেই টোটাল, তাহলে আমরা এই টোটাল ইন্ডাক্টর ভি গুলা আই গুলার মান বসায় দেই। আই ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি এই ইকুয়েশনে? 1/L ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডিটি, আচ্ছা, ভি ইন্টু ডিটি ইকুয়াল টু I1 কি 1/L1 ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডিটি প্লাস, আচ্ছা, 1/L2 তারপর ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডিটি। আচ্ছা, তো তারপরে এখন আমি যদি ভি ইন্টু ডিটি ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডিটি কে যদি কমন নেওয়া হয়, তাহলে কি হবে? 1/L ডিটি ইকুয়াল টু, এখানে যদি ইন্টিগ্রেশন ভি ইন্টু ডিটি টাকে কমন নেওয়া হয়, তাহলে কি হবে? 1/L1 প্লাস 1/L2 প্লাস এই এরকম হচ্ছে কেন বুঝতেছি না, এত খারাপ অবস্থা কেন? প্লাস 1/L2
তাহলে আমরা যদি ভি ইন্টিগ্রেশন অফ ভি ডিটি দুই পাশে বাদ দিয়ে দেই তাহলে কি হবে 1/L ইকুয়াল টু 1/L1 প্লাস 1/L2। তো এভাবে আমরা জানলাম যে যতগুলা আমরা ইন্ডাক্টর প্যারালালি কানেক্ট করব সেগুলা সূত্র হবে এরকম 1/L2 1/L3 ডট 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 1/Ln। ঠিক আছে? তো তাহলে আমরা প্যারালাল যে রেজিস্ট্যান্সের সূত্র ঠিক একই রকম সূত্র আমরা এখানে ব্যবহার করতে পারি ইন্ডাক্টরের ক্ষেত্রে বের করতে গেলে। তাহলে টোটাল ইন্ডাক্টর যদি বের করতে চাই তাহলে ইনভার্স করে দিলেই হবে। L ইকুয়াল টু কি, তাহলে 1/L1 প্লাস 1/L2 প্লাস ডট 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 1/Ln হবে Ln ইনভার্স। ঠিক আছে? তাহলে এই যদি এটাই হচ্ছে সূত্র। যদি প্যারালালে যেগুলো হবে সেগুলো বের করতে হবে কি হিসাবে 1/L ইকুয়াল টু 1/L1 প্লাস 1/L2 যতগুলো থাকবে প্লাস 1/L3 এইভাবে টোটাল ইন্ডাক্টেন্স এখানে আমরা বের করে ফেলতে পারি। আচ্ছা, এবার আমরা একটু যাই ইন্ডাক্টরের ক্ষেত্রে। আমরা তো এটা দেখলাম। আচ্ছা, আপনাদের 30 জন, আপনার এর আগে ছিল 40 জনের উপরে, প্রায় 50 জনের মতো। আমি বুঝলাম না এতজন সকালবেলার সেশনে প্রায় 50 জনের মতো আমি অ্যাটেন্ডেন্স দেখেছি। স্যার হ্যাঁ, এতজন কোথা থেকে আসলো? সকালে তো 35 জন ছিল স্যার। 35? জি স্যার। আচ্ছা, না আমি ওই যে এরকমই থাকে স্যার, 30-35 এরকম থাকে। স্যার অনেকে ওয়েট করতেছে, অ্যাকসেপ্ট করে নেন। ওয়েট করতেছে কোথায়? আমি তো কাউকে ওয়েটিং এ দেখতে পাচ্ছি না। কি ব্যাপার? 30 জন আছে। 30 জনকে তো ইয়ে করা হয়েছে। 30 জন আছেন আপনারা এখন বর্তমানে। আচ্ছা, 8 এ ইভিনিং 27 ইভিনিং। তো এটা হচ্ছে, তাহলে এটা গেল। আমরা এবার দেখি ইন্ডাক্টরকে আমরা যদি একটা তড়িৎ চুম্বক, এখানে কি হয় ইন্ডাক্টরের ভেতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, কোন একটা ইন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হলে এটা কি করে? ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে নাকি? ম্যাগনেটিক ফ্লাক্স বোঝেন তো কি জিনিস? একটা কি লাইন তৈরি করে, ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। তো ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স যেটা তৈরি হয় এর আশেপাশে যদি আমি এটা এটা এর ভেতরে যদি কোনো দণ্ড রাখা হয়, লোহার দণ্ডের উপরে যদি কোনো তার পেঁচানো হয়, তাহলে এই লোহার দণ্ডের দুই প্রান্ত থেকে এই ফ্লাক্স এক প্রান্ত থেকে শুরু হয়ে আরেক প্রান্তে প্রবেশ করে অপোজিট প্রান্তে এসে আবার সার্কুলার ওয়েতে এভাবে চলতে থাকে। আচ্ছা, এই জিনিসটা যদি আমরা এইভাবে দেখি, আমরা একটু ট্রান্সফরমারের দিকে যাচ্ছি। হ্যাঁ, ট্রান্সফরমার আমাদের মেইন কাজ হচ্ছে এখন ট্রান্সফরমারে যাওয়া। তো নেক্সট সেশনে আপনাদের দেখি জেনারেটর আর হচ্ছে মোটর, অ্যাসিনক্রোনাস মোটর টোটর এগুলো নিয়ে আলোচনা করে দুই সেশনে দুইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব করে আপনাদের পরীক্ষাতে না। সাজেশন দিবেন না? সাজেশন যেগুলো পড়ানো হয়েছে এর মধ্যে থেকেই তো আসবে। আর সাজেশন কি চাচ্ছেন বলেন? আচ্ছা, এটা যদি এটা দণ্ড চুম্বক হয়, এই দণ্ড চুম্বকের আমি দুই পাশে কি করলাম, এই পাশে এই দুই প্রান্ত বের করে এখানে কি করলাম, একটা ভোল্টেজ সোর্সের সাথে সংযুক্ত করে দিলাম। তো এই ভোল্টেজ সোর্সের সঙ্গে সংযুক্ত করে ফেলার ফলে এখানে ধরেন পজিটিভ ভোল্ট আর নেগেটিভ ভোল্ট একটা ভোল্টেজ সোর্স ব্যাটারির সাথে সংযুক্ত করলাম। ব্যাটারির সাথে সংযুক্ত করার ফলে কি হবে? কারেন্টের প্রবাহ কোন দিক দিয়ে যাবে? এই
যেহেতু প্লাস থেকে মাইনাসের দিকে যাবে না, তো এখানে প্লাস থেকে কোন দিক দিয়ে যাবে, তারে পেঁচানো তারের ভেতর দিয়ে তো কারেন্টের প্রবাহ শুরু হয়ে যাবে। যখনই প্রথম অবস্থায় যে একটা টার্নের ভেতরে যখনই কোনো তার কোনো কারেন্ট এর ভেতরে প্রবাহিত হবে, সাথে সাথে এই রাউন্ড যে তারটা আছে এই রাউন্ড তারের কারণে এই কারেন্ট প্রবাহের, এই তারের ভেতর দিয়ে কারেন্ট প্রবাহের কারণে প্রথম যে টার্নটা ফার্স্ট টার্নের ভেতরে কারেন্ট প্রবাহের কারণে এর ভেতরে ইএমএফ ইনডিউস হবে। তো প্রথম ইএমএফ যেটা ইনডিউস হবে সেটা হয়তো একটু ছোট আকারের হতে পারে, কিন্তু পরবর্তী টার্নের মধ্যে যখনই যাবে সেটা আবার বেড়ে যায়। এইভাবে বাড়তে 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 দেখা যায় কি এই লোহার দণ্ড বা যে দণ্ডটা এখানে দেওয়া আছে এই দণ্ডের শেষ প্রান্ত থেকে, অর্থাৎ এই এক নর্থ প্রান্ত থেকে সাউথ প্রান্ত পর্যন্ত এরকম একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়ে যায়। এরকম একটা ম্যাগনেটিক ফ্লাক্সের দুই প্রান্ত দিয়ে এরকম ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়ে যায়। তো এই ম্যাগনেটিক ফ্লাক্সের, তো এটা কি তাহলে একটা কি হলো, চুম্বকে ইলেকট্রোম্যাগনেটিক এলিমেন্ট তৈরি হয়ে গেল, বা এটা কি বলা হয় বৈদ্যুতিক চুম্বক তৈরি হয়ে গেল। তো এই বৈদ্যুতিক চুম্বকের এটা হচ্ছে, এটা একটা প্রপার্টিজ। তাহলে ইন্ডাক্টরের একটা প্রপার্টি যেটা কি হবে, ইন্ডাক্টরের ভেতর যে কোর থাকবে সেই কোর থেকে ইলেকট্রোম্যাগনেটিক একটা ফ্লাক্স তৈরি হয়ে যাবে, ফ্লাক্স একটা পাথ তৈরি হয়ে যাবে। এই পাথ বরাবর ইলেকট্রোম্যাগনেট চলাচল শুরু করবে। এটা একটা মনে রাখেন, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের জন্য প্রয়োজন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, একটা যদি দণ্ড চুম্বক নেওয়া হয়, এটা নর্থ এবং সাউথ পোল, দুটা পোল আছে একটা চুম্বকের, ধরেন এটা একটা নর্থ পোল, এই পাশে সাউথ পোল আছে, এটা একটা চুম্বক। তো এই চুম্বকের এখানে যদি আমি কোনো তার, যদি কোনো একটা তার ঠিক এই আকারে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু জাস্ট সিম্পলি এভাবে রেখে দেওয়া হয়, তাহলে কি হবে, কোনো কিছু ঘটবে না। এখন এখানে যদি একটা ভোল্ট মিটার যুক্ত করি, এই তারের দুই প্রান্তে আমার দুইটা, ধরেন এটা একটা তামার তার আমি এভাবে একটা কুণ্ডলী এরকম একটা শেপ করে রেখেছি। এখানে শেপ করে রাখার পরে আমি কি করেছি, এখানে দুইটা পয়েন্ট আছে, এ পয়েন্ট এবং বি পয়েন্ট। এই দুইটা পয়েন্ট থেকে দুইটা তার সংযুক্ত করা হয়েছে একটা ভোল্ট মিটারের সাথে, ঠিক আছে। এটা একটা ভোল্ট মিটারে যদি সংযোগ দেওয়া হয়, ভোল্ট মিটার, এটা একটা ভোল্ট মিটার। এই ভোল্ট মিটারে যদি সংযোগ দেওয়া হয় তখন দেখা যাবে কি, যদি চুম্বকটা স্থির অবস্থায় থাকে, চুম্বককে কোনো দিকে নড়াচড়া করা হয় না, চুম্বকটা স্থির অবস্থায় আছে, মানে যেরকম ছিল ঠিক সেরকম আছে, এই পজিশনে যদি চুম্বকটা থেকে থাকে তাহলে এখানে কোনো প্রকারে ভোল্টেজ তৈরি হবে না। তখন আমি একজনকে বললাম যে তুমি এই চুম্বকটা নাও, নিয়ে উপরের পোর্শন নিচে নিয়ে আসো, নিচের পোর্শন উপরে নিয়ে যাও, আবার পরক্ষণে কি করো, এটা সবসময় নাড়াতে থাকো, এইভাবে এমন ভাবে নাড়াতে থাকো যেমন প্রথম নর্থ পোলটা সাউথ পোলের দিকে আছে এবং সাউথ পোলটা নর্থ পোলের দিকে যায়। তো এইভাবে যখন নাড়াচাড়া করবে এই তারের পাশে, নাড়াচাড়া করার ফলে কি হবে, এই তারের ভেতর দিয়ে একটা ইলেকট্রনের সঞ্চালন হবে, এই ইলেকট্রনের প্রবাহের সৃষ্টি হবে। এখানে তারের ভেতরে যে ফ্রি ইলেকট্রন আছে এই ইলেকট্রন গুলা মুভ করতে থাকবে, একদিক থেকে আরেক দিকে যেতে থাকবে। তো এই মুভমেন্টটা, যে এই মুভমেন্টের কারণে এর দুই প্রান্তে এ এবং বি প্রান্তে একটা ভোল্টেজের তৈরি হবে, এবং ভোল্টেজটা যেহেতু এটা একটা টার্ন, শুধুমাত্র একটা তার দেওয়া হয়েছে এবং ভোল্টেজের মাত্রাটা খুব কম হবে, খুবই কম মাত্রার ভোল্টেজ এর ভেতর দিয়ে প্রবাহিত হবে। এখন আমি যদি একটা কাজ করি যে এখানে তারের সংখ্যা, তারের প্যাচের সংখ্যা বৃদ্ধি করি, অর্থাৎ এখানে তো একটা টার্ন দেওয়া আছে, একটা মাত্র প্যাচ দেওয়া আছে,
একটা প্যাচের চেয়ে আমি কি করলাম, এখানে প্রায় 100টা প্যাচ দিয়ে ফেললাম। এভাবে 100টা প্যাচ দিয়ে ফেললাম, দিয়ে ফেলে এরকম চুম্বক নাড়াচ্ছি, নর্থ সাউথ এভাবে নাড়ায় ফেলতেছি। মানে একটা নিচের পোর্শন উপরের দিকে নিয়ে আসতেছি, উপরের পোর্শন দণ্ড চুম্বকের নিচের দিকে নিয়ে যাচ্ছি। আবার কি করতেছি, নিচেরটা উপরে আনতেছি, আবার উপরেরটা নিচে নিয়ে যাচ্ছি। নর্থ একবার উপরে যাচ্ছে, একবার নিচে আসতেছে। এইভাবে নর্থ পোলটা যদি এরকম ভাবে নড়াচড়া করে, তো সাউথ পোলও তো অপোজিট ভাবে নড়াচড়া করতেছে। তো যখনই এই চুম্বক ক্ষেত্রের যে পরিবর্তন ঘটতেছে, এবং চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের ফলে এই যে তামার তার যেখানে কুণ্ডলী আকারে রাখা হয়েছে, 100টা টার্ন দেওয়া হয়েছে, তো এই তারের ভেতর দিয়ে ইলেকট্রনের প্রবাহ দেখা যাবে অধিক হারে বৃদ্ধি পেয়েছে। তো একটা তারে যতটুকু ভোল্টেজ পাওয়া যাবে, 100টা তারে দেখা যাবে অনেক বেশি ভোল্টেজ এর দুই প্রান্তে আমি পাচ্ছি, যদি এটা চুম্বকটা নাড়াচাড়া করতে থাকি। তো যত বেশি তারের প্যাচ দেওয়া হবে, তত বেশি ভোল্টেজ ডেভেলপ হবে বা উৎপন্ন হবে। কোথায়? এর শেষ প্রান্তে। তো এই দুইটার কম্বিনেশন নিয়ে আসলে ট্রান্সফরমারটা তৈরি হয়ে গেছে। যে এই ম্যাগনেটিক যে ফ্লাক্স তৈরি হচ্ছে, এই ম্যাগনেটিক ফ্লাক্স প্লাস এই ইলেকট্রন। আরেকটা উপায় আছে, ম্যাগনেটকে যদি স্থির রাখা হয়, স্থির রেখে এই কয়েলটাকে যদি আবার আমরা ঘুরাই, অর্থাৎ এ প্রান্ত বি প্রান্তে নিয়ে আসি, আবার বি প্রান্ত এ প্রান্তে নিয়ে যাই, এবং ঠিক এইভাবে মানে সবসময় ঘুরাতে থাকি, তাহলে কি হবে? তাহলেও হয় কয়েল ঘুরাতে হবে, অথবা ম্যাগনেটটাকে ঘুরাতে হবে। ম্যাগনেট যদি ফিক্স থাকে, তাহলে কয়েলকে ঘুরাতে হবে। কয়েলকে ঘুরালেও কি পাবো? আমরা বিদ্যুৎ পাবো। অথবা এই দুই প্রান্তে আমরা বিদ্যুৎ পাবো, অথবা ম্যাগনেটকে ঘুরালে, কয়েল স্থির রেখে ম্যাগনেটকে ঘুরালেও আমরা বিদ্যুৎ পাবো। যে কোনো এই দুইটা উপায়ে আমরা বিদ্যুৎ পেতে পারি, যে কোনো একটা কয়েলের ওখান থেকে। তাহলে এই বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে কি কারণে? এই ম্যাগনেটিক ফ্লাক্স যেটা, বা ম্যাগনেটিক কি বলে, আবেশ না কি যেন বলে বাংলায়, তড়িৎ চুম্বক আবেশ স্যার। তড়িৎ চুম্বকীয় আবেশ, এটা কঠিন অবস্থা বাংলায়। আচ্ছা, বাংলা শব্দ। হ্যাঁ, এই যে তড়িৎ চুম্বকীয় আবেশের সৃষ্টি হবে, যার ফলে এর ভেতর দিয়ে কারেন্টের প্রবাহ হবে, এবং আমরা কি পাবো? এ প্রান্ত এবং বি প্রান্ত থেকে ভোল্টেজ পাবো, বা একটা ভোল্টেজের উদ্ভব হবে, ডেভেলপ হবে, ইনডিউসড মানে তৈরি হবে, ভোল্টেজ তৈরি হবে। তো এটা হচ্ছে একটা সূত্র গেল। এখন আমরা জানি ট্রান্সফরমার কি দিয়ে তৈরি হয়। ট্রান্সফরমারের যে কোনো একটা ফর্মার ভেতরে, ট্রান্সফরমার তৈরির ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রাইমারি কয়েল থাকে, আর একটা সেকেন্ডারি কয়েল থাকে, দুইটা কয়েল থাকে। তো যে কোনো একটা ফর্মা থাকে প্রথমে, যেমন ধরেন স্কোয়ার, যদি কোনো একটা নেই, স্কোয়ার শেপ, একটা স্কোয়ার শেপের আমি এটা আসলে স্কোয়ার হয় না, জাতীয় এফ বিভিন্ন ধরনের তৈরি হয়, ওইটা কি বলে, এটাকে কোর, বিভিন্ন কোরের সমন্বয়ে কি করা হয়, এই ম্যাগনেটিক তৈরি করা হয়, এই যে কোর তৈরি করা হয় আর কি, কোর বা এই জাতীয় বলতে পারেন, যে এই জাতীয় আমি বলা যেতে পারে যে আমাদের এই যে ধরেন এইরকম একটা বর্গাকৃতির একটা হচ্ছে কোর নিলাম, একটা বা দুইটা কোর, মানে এইরকম প্লেট নেওয়া হলো, স্কোয়ার, ভেতরে কাটা, এই যে মাঝখানে যে উইন্ডোটা দেখছেন, এই উইন্ডোটা কাটা থাকবে, আপনারা তো সবাই জানেনই অবশ্যই। তো এখানে আমরা এটা কাটা অবস্থায় আছে, এই প্লেটের আমি দুইটা প্রান্তে দুই ধরনের তার কি করলাম, কয়েল পেঁচালাম। তো এখানে যদি আমি কয়েল পেঁচাই, এখানে একটা কয়েল পেঁচাচ্ছি, এখানে কয়েল পেঁচিয়ে এই প্রান্ত থেকে নিব একটা
এই দুই প্রান্ত থেকে দুইটা ইনপুট টার্মিনাল, ধরেন এটা হচ্ছে একটা একটা ইনপুট টার্মিনাল আছে, আরেক পাশে আবার কি করলাম, এক পাশে বেশি তার পেঁচানো থাকবে, আরেক পাশে কম তার পেঁচানো থাকবে। যে পাশে কম তার পেঁচানো থাকবে, তাহলে আমরা ওখানে কি শিখলাম, যত বেশি তার পেঁচানো হবে ভোল্টেজ তত বেশি উৎপন্ন হবে, আর যত কম তার পেঁচানো থাকবে কি হবে, ভোল্টেজ কম হবে। ভোল্টেজ কম হবে। তার যদি এক পাশে যদি বেশি তার থাকে এবং আরেক পাশে কম তার থাকে, যে পাশে বেশি তার থাকবে সেই পাশে ভোল্টেজের পরিমাণটা বেশি থাকবে, এবং যে পাশে কম তার থাকবে সেই পাশে ভোল্টেজের পরিমাণটা কম থাকবে। তো এখন আমি যদি এখানে কোনো একটা এসি যে বেশি প্রান্তে বেশি ইলেকট্রিক সাপ্লাই দেব, 220 ভোল্টের একটা সাপ্লাই দিলাম এখানে, 220 ভোল্ট যদি সাপ্লাই দেই, 220 ভোল্ট এসি সাপ্লাই করলাম, এই প্রান্তে যখন 220 ভোল্ট এসি সাপ্লাই করলাম, সাপ্লাই করার ফলে কি হলো, আমরা তখন যে ইয়েটা দেখছি, ম্যাগনেটিক যে ফিল্ডটা তৈরি হয়েছিল, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এক পাশ থেকে, যেহেতু একটা দণ্ড ছিল, মানে একটা সিম্পল একটা দণ্ড ছিল, সেজন্য কি হয়েছে, ওটা এক প্রান্ত থেকে বের হয়ে অন্য প্রান্তের দিকে ম্যাগনেটিক ফ্লাক্স আসছে। কিন্তু এক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্সটা কি করবে, একটা প্রান্ত থেকে তৈরি হবে ম্যাগনেটিক ফ্লাক্স। সাপোজ এই প্রান্ত থেকে যদি ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, তখন এই ফ্লাক্সটা এই যে কোরটা আছে, এই কোরটার পুরা এরিয়া জুড়ে সে কি করবে, পরিভ্রমণ করবে, বা এই অংশটা, এই আমরা যে বডিটা থাকবে, অর্থাৎ যে ফ্রেম থাকবে, বা এটাকে কি বলে, কোর থাকবে, এই কোরের পুরা বডি অনুযায়ী এভাবে কি হবে, এক ডটেড লাইনের মতো এসে এভাবে সঞ্চালন হওয়া শুরু করবে, একটা দুইটা ম্যাগনেটিক ফ্লাক্স, এভাবে অসংখ্য, যেহেতু অসংখ্য তার আছে, অসংখ্য ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, তৈরি হয়ে এই পুরা কোর জুড়ে এটা মানে পরিভ্রমণ করবে, এক প্রান্ত থেকে আসবে আরেক প্রান্তে চলে আসবে, এভাবে সার্কুলার ওয়েতে, মানে পুরা জিনিসটা সার্কুলেশন প্রসেসে যাচ্ছে। ম্যাগনেটিক ফিল্ডটা, এই যে ম্যাগনেটিক ফিল্ড, যে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আছে, এই ফ্লাক্স গুলা এই এক প্রান্ত থেকে শুরু হয়ে পরিভ্রমণ করে আবার এসে যে পয়েন্ট থেকে শুরু হয়েছে ওই পয়েন্টে এসে মিশতেছে, এবার এই সার্কুলার পাথ ফলো করতেছে সব সময়, যতক্ষণ আমি কি করতেছি, কোনো একটা এই প্রান্তে যদি কোনো একটা এসি কারেন্ট, এসি ভোল্টেজ অ্যাপ্লাই করি, এটা 220 ভোল্ট এসি অ্যাপ্লাই করতে পারি, কম ভোল্টেজেও এসি অ্যাপ্লাই করতে পারি। তো ফিজিক্যালি দুইটা যে ট্রান্সফরমারের যে কয়েল গুলো থাকে, পেঁচানো থাকে, দুইটা কয়েলের মধ্যে কিন্তু ফিজিক্যালি কোনো কি নাই, সম্পর্ক নাই, একটা তারের সাথে আরেকটা তারের ডাইরেক্ট কোনো কি নাই, সম্পর্ক নাই, আছে কোনো সম্পর্ক নাই। তো এটা সম্পর্ক নাই, কিন্তু এখানে যেহেতু এই কোরের ভেতর দিয়ে কারেন্ট গুলা প্রবাহিত হচ্ছে এবং এটা একটা দণ্ড চুম্বকের মতো সৃষ্টি করতেছে, আবেশ তৈরি করতেছে, যার ফলে কি হচ্ছে, এই যে সেকেন্ডারি, এটা যদি প্রাইমারি ধরি, এটা আর স্ক্রিনে তো এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন দেখা যাচ্ছে, এটা যদি প্রাইমারি টার্ন হয় আর এটা হচ্ছে সেকেন্ডারি টার্ন হয়, নাম্বার অফ টার্ন সেকেন্ডারি এবং নাম্বার অফ টার্নস প্রাইমারি, এটা যদি প্রাইমারি এবং এটা যদি সেকেন্ডারি হয়, তো সেকেন্ডারি তার টার্নের সংখ্যা যেহেতু কম, মানে প্যাচের সংখ্যা কম সেকেন্ডারিতে, এবং প্রাইমারিতে প্যাচের সংখ্যা অনেক বেশি থাকে, তো এখানে প্যাচের সংখ্যা যেহেতু এখানে অনেক বেশি, সেজন্য এখানে কি হচ্ছে, বেশি পরিমাণে, আর এখানে আমরা প্রাইমারির সাথে কি করতেছি, যে কোনো একটা বৈদ্যুতিক সোর্স ইনক্লুড করতে বা এখানে অ্যাপ্লাই করতেছি, যে কোনো তাহলে কি স্যার সেকেন্ডারিতে কি আমরা হচ্ছে ডাউন পাবো, স্টেপ ডাউন হবে? হ্যাঁ, অবশ্যই সেকেন্ডারিতে স্টেপ ডাউন হবে, এটা নির্ভর করবে কয় টার্ন এখানে দেওয়া হলো তার উপরে। তো
তো প্রাইমারি, এবং এটা কার উপর নির্ভর করবে? ইনডিউস ফ্লাক্স, এখানে কি পরিমাণ ফ্লাক্স তৈরি হয়েছে, ম্যাগনেটিক ফ্লাক্স এর 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 এই তারের ভেতর দিয়ে বা এর কোরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, এর পরিমাপ এবং নাম্বার অফ টার্নস এগুলার হিসাবে এটা তৈরি হয়ে যাবে যে টোটাল কত ভোল্টেজ ইনডিউস হবে সেকেন্ডারি প্রান্তে। তো এটা যদি প্রাইমারি প্রান্তে বেশি থাকে এবং সেকেন্ডারি প্রান্তে কম থাকে, তাহলে অবশ্যই সেকেন্ডারি প্রান্তে কম ভোল্টেজ তৈরি হবে। আবার যদি আমি প্রাইমারি প্রান্তে যে পরিমাণ তার দিয়েছি তার দ্বিগুণ পরিমাণ যদি তার আমি সেকেন্ডারি প্রান্তে দেই, তাহলে এটা কি হবে? ভোল্টেজটা বেড়ে যাবে। অর্থাৎ একটা ট্রান্সফরমার দিয়ে কি আমি স্টেপ আপ স্টেপ ডাউন দুটাই করতে পারবো? একটা ট্রান্সফরমার দিয়ে, হ্যাঁ অবশ্যই এটা তো একটা ট্রান্সফরমার দিয়ে তো স্টেপ আপ স্টেপ ডাউন দুটাই তো আছে। মানে স্টেপ আপ করা এটার জন্য আলাদা হিসাবে করতে হয়, কারণ হচ্ছে একটা জায়গায় করতে পারবেন এখানে যদি আলাদা দুইটা পোর্শনে ভাগ করে নেন, যে একটা পোর্শনে এই সেকেন্ডারিতে অর্ধেক পোর্শন থাকবে স্টেপ আপ আর অর্ধেক পোর্শন স্টেপ ডাউন, করা যাবে, কোনো ব্যাপার না, একই কথা, আপনার করা সম্ভব। তো এইভাবে কি হয়, এইভাবে হচ্ছে একটা ট্রান্সফরমার তৈরি হয়ে যায়। তো ট্রান্সফরমার তৈরি হওয়ার ক্ষেত্রে আমি কি বললাম, যখন কোনো একটা তারের ভেতর দিয়ে আমি কি করলাম, ইলেকট্রিসিটি প্রবাহ দিয়ে দিলাম, বা এর ভেতর দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হতে থাকলো। তো ইলেকট্রিসিটি প্রবাহিত হওয়ার ফলে এই যে কোর যেটা আছে, যে কোরটা আমরা ইউজ করতেছি, কোর তো বুঝতেছেন না কোনটা কোর? এই যে এই পুরাটাই হচ্ছে একটা কোর, এটা হচ্ছে একটা কোর, ঠিক আছে? এটা কোর, আয়রন কোর হতে পারে, তারপরে ম্যাগনেটিক কোরও হতে পারে, তারপরে ফেরাইট কোরও হতে পারে, বিভিন্ন ধরনের কোর পাওয়া যায়। এই কোর এটা হচ্ছে কোর। এই কোরের ভেতর দিয়ে কি হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স, এই যে ডট গুলা, এই ডট বা এই ডট গুলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, এটা ম্যাগনেটিক ফ্লাক্স। তো এই ফ্লাক্স জেনারেট হচ্ছে কি কারণে? যেহেতু আমি এখানে অল্টারনেটিং কারেন্ট দিয়েছি। আমি এটা বলছিলাম যে হয় কি করতে হবে, অল্টারনেটিং কারেন্টের আবার কি হয়, ফেজ শিফট হয়। এসি কারেন্টের কি হয়, পজিটিভ হয় এবং নেগেটিভ, দুইটা পোর্শন আছে না? যেহেতু এসি কারেন্টটা সব সময় কি চেঞ্জ হচ্ছে, মানে এটার ফেজ শিফট হচ্ছে, পজিটিভ নেগেটিভ দুইটা পোর্শনই হচ্ছে, সেজন্য কি হচ্ছে, এই যে কোরটা আছে, কোরটার ভেতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স যাওয়ার কারণে এটা একটা ইলেকট্রোম্যাগনেটের সৃষ্টি করছে, যার ফলে এই ইলেকট্রোম্যাগনেটের উপরে যখন তারের কুণ্ডলী পাকানো হচ্ছে, সেকেন্ডারি তারের কুণ্ডলী দেওয়া হচ্ছে, তখন কি হচ্ছে, সেকেন্ডারিতে এটা ইনডিউস হচ্ছে, ভোল্টেজ তৈরি হচ্ছে। তো আমি যদি কারেন্ট প্রবাহটা বন্ধ করে দেই, সাপোজ আমি কারেন্ট দিচ্ছি, কারেন্ট দিতে দিতে কারেন্ট প্রবাহ বন্ধ করে দিলাম, তো কারেন্ট বন্ধ করার সাথে সাথে কি হবে, এর চৌম্বকত্ব এটা হারিয়ে ফেলবে। কোনটা হারাবে? এই কোরটা হারিয়ে ফেলবে। এই কোরটা চৌম্বকত্ব হারিয়ে ফেলার সাথে সাথে আমরা কি পাবো না, এই সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ পাবো না। তার মানে আমার যতক্ষণ আমি প্রাইমারিতে কোনো ভোল্টেজ সাপ্লাই দিতে থাকবো, ঠিক সেম ওয়েতে আমরা সেকেন্ডারিতে ভোল্টেজ সাপ্লাই পেতে থাকবো, ইনডিউস ভোল্টেজ। আচ্ছা, এবার ইনডিউস ভোল্টেজ তো এখানে তৈরি হলো। তো এখন আমাদের দুইটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেট কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটের দিকটা চেঞ্জ হচ্ছে, কখনো পজিটিভ হচ্ছে কখনো নেগেটিভ হচ্ছে। স্যার আমরা হ্যাঁ 220 ভোল্ট এসি সাপ্লাই দিছি স্যার, আমরা কি হচ্ছে সেকেন্ডারি কয়েলে এখানে কি স্যার 220 ভোল্টই পাবো? না, এটা যদি পাশ সংখ্যা কম হয় 1 ভোল্ট পাবেন, 2 ভোল্ট পাবেন,
নাম্বার অফ টার্নস এর উপর নির্ভর করবে, কয় প্যাচ আপনি এখানে দিয়েছেন। যত বেশি প্যাচ দেবেন তত বেশি ভোল্টেজ হবে। এক প্যাচ দিলে হয়তো 1 ভোল্টেজ আসবে, 1 ভোল্ট। মানে এখানে সাপ্লাই যতই বেশি দেওয়া হোক না কেন, এখানে যদি তার কম থাকে পেঁচানো, তাহলে ভোল্টেজ কম পাবো। কম থাকবে, অবশ্যই কম থাকবে, ভোল্টেজ অনেক কম থাকবে। যত বেশি তার হবে তত বেশি ভোল্টেজ উৎপন্ন হবে, যত কম তার হবে তত কম ভোল্টেজ উৎপন্ন হবে। সাপ্লাই কম দিয়ে ভোল্টেজ বাড়ানো যাবে? সাপ্লাই কম দিয়ে এখানে যে 110 ভোল্ট যদি দেন অবশ্যই বাড়ানো যাবে, যাবে না কেন? স্টেপ আপ ট্রান্সফরমার কিভাবে তৈরি হয়, এখানে যদি তাহলে স্যার প্রাইমারিতে তাহলে কি কয়েলের সংখ্যা বেশি হবে? না, প্রাইমারিতে তখন হবে। কম হবে, সেকেন্ডারিতে কয়েলের বেশি সংখ্যা হবে। বেশি হবে। যদি ভোল্টেজ বাড়াতে যান অবশ্যই যদি স্টেপ আপ ট্রান্সফরমার করতে যান তাহলে অবশ্যই সেকেন্ডারিতে প্রাইমারিতে বেশি তার সংখ্যা দিতে হবে, টার্ন বেশি দিতে হবে, ঠিক আছে, নাম্বার অফ টার্নস বেশি বেশি থাকবে। তো এখন একটা হচ্ছে এর ভেতরে আরো বিভিন্ন ধরনের এই ম্যাগনেটিক ফ্লাক্স যে তৈরি হচ্ছে, এই ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হওয়ার ফলে কি হয়, এখানে কিছু কারেন্ট লস হয়, কি হিস্টেরেসিস লস বলে সেটাকে। হিস্টেরেসিস লসটা কি, এই যে আমি যখন কোনো একটা বিদ্যুতের ভেতর দিয়ে প্রবাহিত করছি, সাথে সাথে কি হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে এবং ম্যাগনেটিক ফ্লাক্সটা এর ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। যখন আমার অপোজিট ফেসের ইলেকট্রিসিটি এখানে আসতেছে, তখন ম্যাগনেটিক ফ্লাক্স আবার বিপরীত দিক থেকে তৈরি হচ্ছে, যার ফলে এই ট্রানজিশনের জন্য মানে প্রথম অবস্থায় যে পজিটিভ এসির দুইটা পোর্শন থাকে না, পজিটিভ হাফ পোর্শন এবং নেগেটিভ হাফ পোর্শন, এসি কারেন্টটা সাইনোসোডিয়াল কারেন্ট। এই যে এইভাবে প্রথমে পজিটিভ হাফ আসলো, পরবর্তী সময় নেগেটিভ হাফ আসলো। তো প্রথম পজিটিভ হাফ আসার সঙ্গে সঙ্গে এই যে যখন এটা পজিটিভের সর্বোচ্চ পর্যায়ে থাকে, মানে এই ভোল্টেজটা যখন পিক ভ্যালু থাকে, পিক ভোল্টেজ থাকে, তো পিক ভোল্টেজ থাকা অবস্থায় সর্বোচ্চ সংখ্যক ম্যাগনেটিক ফ্লাক্স এখানে তৈরি হয়, ঠিক আছে। যখন এই যে কম থাকে, শূন্য থেকে যখন বৃদ্ধি পেতে থাকে, যে 1 ভোল্ট 2 ভোল্ট এই করে করে প্লাস 220 ভোল্ট হয়ে যায়, এই জায়গায় এসে এর মাঝামাঝি পর্যায়ে, এই যে এই পর্যায়ে এসে পজিটিভ হাফ সাইকেলের একদম টপ পজিশনে, যখন টপ বিন্দুতে, টপ মোস্ট বিন্দুতে এসে কি হয়, সর্বোচ্চ সংখ্যক ফ্লাক্স এর ভেতর দিয়ে তৈরি হয়। আবার এখানে যখন এখানে কমতে থাকে, ভোল্টেজটা যখন কমতে থাকে, তখন কি হয়, ফ্লাক্সের পরিমাণ তো কমতে থাকে, ফ্লাক্স কমতে কমতে যখন আবার নেগেটিভ এর দিকে যেতে থাকে, -220 ভোল্টের দিকে যেতে থাকে, ঠিক তখন কি হয়, তখন বিপরীতমুখী ফ্লাক্সের তৈরি হয়। কিন্তু এই যে ফ্লাক্স চেঞ্জ হলো, ফ্লাক্স চেঞ্জ হওয়ার সাথে সাথে এর চৌম্বকত্ব তো সাথে সাথে হারিয়ে যায় না, কিছু সময় এই কোরের ভেতরে ওই চুম্বকের চৌম্বকত্ব, মানে যে ডিরেকশন, একটা ডিরেকশনে যে ফ্লাক্সটা যাচ্ছিল সেই ডিরেকশনের কারণে যে চুম্বকত্ব তৈরি হয়েছিল, অর্থাৎ ফ্লাক্সের ডিরেকশন কি হয়, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়, ঠিক আছে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়। যখন নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফ্লাক্সটা এরকম ভাবে গমন করতেছে, ঠিক বিপরীতমুখী যখন ভোল্টেজ আসলো, অপোজিট টাইপ ভোল্টেজ, নেগেটিভ টাইপ ভোল্টেজ যখন আসলো, তখনটা কি হলো, এর ফেজটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ ডিরেকশনও, ফ্লাক্সের ডিরেকশনও চেঞ্জ হয়ে গেল। ও যখন উপর থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছিল, তখন কি হবে, নিচের থেকে আবার উপরের দিকে যাবে, প্রবাহটা কোন দিকে যাবে, ফ্লাক্সের প্রবাহটা নিচের থেকে উপরের দিকে যাবে। তো এই নিচে থেকে উপরের দিকে যেতে সব ফ্লাক্সই সাথে সাথে নিচে থেকে উপরের দিকে যেতে পারে না, যেহেতু এটা কিছুক্ষণ আগে ডিরেকশন ছিল উপর থেকে নিচে, এখন নিচে থেকে উপরের ডিরেকশনে এটা চেঞ্জ হয়ে গিয়েছে ফ্লাক্সের ডিরেকশন। তো এটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে কিছু কিছু ফ্লাক্স তাও নর্থ থেকে, মানে উপর থেকে নিচের দিকে আসার চেষ্টা করতেছে। এই ফ্লাক্সটা, এই যে যেটা নিচে থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, এই ফ্লাক্সের মধ্যে একটা
সংঘর্ষ হয় বা একটা কিছু ফ্লাক্স কমে যায়, মানে ফ্লাক্সের পরিমাণ কিছু কমে যায়, এই লসটাকে বলা হয় হিস্টেরেসিস লস। বুঝতে পারছেন? তো ফ্লাক্সের যে লসটা এখানে হচ্ছে, এই লসটা হচ্ছে হিস্টেরেসিস লস। আরেক প্রকারের লস আছে এখানে, এডি কারেন্ট লস বলে। দুই ধরনের ট্রান্সফরমারের দুই ধরনের লস আছে, একটা হিস্টেরেসিস লস, এডি একটা কারেন্ট লস। এডি কারেন্ট লস। তো এডি কারেন্ট লসটা কিভাবে হবে? এই যে কারেন্ট যখন এর ভেতর দিয়ে যাচ্ছে, আমার কি হচ্ছে, আমি এই যে কোর, বিভিন্ন কোর আছে না, আমি 2টা কোর নিয়েছি, এরকম 100টা কোরও নিতে পারি। কোর নিয়ে যত বেশি কোর নেওয়া হবে, এর ভেতরে কি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ তত বেড়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। যত বেশি কোর থাকবে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণও বাড়তে থাকবে। তা ক্রস সেকশন বেড়ে যাবে, এরিয়া বেড়ে যাবে, এরিয়াটা বেড়ে যাবে, ফ্লাক্সের এরিয়া বেড়ে যাবে প্রবাহের। তো প্রত্যেকটা প্লেটেই তো ইলেকট্রিক ফ্লাক্স প্রবাহিত হবে। তো কম্বাইনলি যদি 100টা প্লেট এখানে সংযুক্ত করা হয় বা 100টা কোর যদি একসাথে রাখা হয়, তাহলে এই কোরগুলোর ভেতরে কি হবে, ওই 100 প্রত্যেকটা ফ্লাক্সের ভেতরেই তো প্রত্যেকটা কোরের ভেতরেই তো ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে, তাই না? এই ম্যাগনেটিক ফ্লাক্স গুলা তৈরি হচ্ছে এর ভেতরে কি হয়, আমি যদি এই কোরটাকে সাপোজ এখানে যদি আমি এই কোরটাকে ভেঙে ফেলি, এটা পুরাটা ইয়ে হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এটা থাক, আমি আরেকটা জায়গায় আঁকিয়ে দেখাই। সেটা হলো, সাপোজ ধরেন এটা স্কোয়ার না, একে এইভাবে আঁকানো যায়। স্ট্রেট লাইন আঁকানো বড় কঠিন ব্যাপার এখানে। সাপোজ এইভাবে আমি কোডটাকে কেটে ফেলছি, হ্যাঁ, কোডটাকে কেটে ফেললাম কিছু অংশ, কোডটাকে কেটে ফেলছি, কিন্তু আমি এখানে কিন্তু তার আছে, এখানে প্রাইমারি ওয়াইন্ডিং আছে এবং এখানে সেকেন্ডারি ওয়াইন্ডিং, দুই পাশে 2 ওয়াইন্ডিং আছে বা তারের কুণ্ডলী আছে, কয়েল আছে। তো এখন আমার কি হয়েছে, আমি এর ভেতরে কেটে ফেলছি, কেটে ফেলার ফলে কি হয়েছে, যে দেখা যাবে কি এখানে যে কোরটা আছে, এই কোর, এখানে অনেকগুলা কোর আছে না একসাথে, আমি ধরলাম 100টা কোর আমি নিয়েছি। তো 100টা কোর নেওয়ার ফলে এইখানে এর ভেতর দিয়ে সার্কুলার পাথে কারেন্টের একটা প্রবাহ সৃষ্টি হয়ে যায়, সার্কুলার ওয়েতে এখানেও একটা কারেন্ট প্রবাহিত হয়। ম্যাগনেটিক যদিও ফ্লাক্সটা প্রবাহিত হচ্ছে এই পুরা কি দিয়ে, আপনার এই এটাকে কি বলা হয়, প্লেটের উপর দিয়ে বা কোরের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছে। কিন্তু কিছু কিছু ম্যাগনেটিক ফ্লাক্স দেখা যায় যে হ্যাঁ, কোর হচ্ছে স্যার, এই কোর বা প্লেট যেটাই বলেন সেটা কয়টা এক থাকে স্যার ট্রান্সফরমারে? কয়টা থাকে, তাহলে এটা মানে নির্ভর প্লেট করবে, গুলো এটা নির্ভর করবে কত ওয়াটের আপনি তৈরি কয়েল ট্রান্সফরমার বানাচ্ছেন তার উপর। যত বেশি ওয়াট বানাতে যাবেন তত বেশি পড়বে। মনে করেন স্যার যে আমি 50 ওয়াটের একটা বানাবো, ট্রান্সফরমার বানাবো, হ্যাঁ, সেই ক্ষেত্রে স্যার এখানে কয়টা পিক দিতে হবে? এই 50 ওয়াটের ক্ষেত্রে এটা আবার ওই যে আপনার এই কোরের স্পেস, কত মোটা কোর ব্যবহার করতেছেন, কোন টাইপের কোর ব্যবহার করতেছেন, ই টাইপ নাকি এফ টাইপ, কোন না কি টাইপের কোর ব্যবহার করতেছেন, এগুলোর উপর নির্ভর করবে। তবে সাধারণত, হ্যাঁ বলেন স্যার, ট্রান্সফরমার হিসাবটা সাধারণত কেভিএ তে করে, এটা আসলে কত ওয়াটে কত কেভিএ স্যার? কে মানে কি হাজার, কে মানে হাজার, ভিএ মানে ভোল্ট গুণ অ্যাম্পিয়ার মানে তো পাওয়ার, পাওয়ার ইকুয়াল টু কি, পাওয়ার ইকুয়াল টু ভি ইনটু ভোল্টেজ ইনটু অ্যাম্পিয়ার, কারেন্ট, ভোল্টেজ ইনটু কারেন্ট, এই দুটো মানে হচ্ছে পাওয়ার। তা কে মানে হাজার ভোল্ট, কিলো কে ভিএ বলতে এত হাজার ভোল্ট, এত হাজার ওয়াট, 1000 ওয়াটে হচ্ছে 1 কিলো ওয়াট, 1 কিলো ওয়াট সমান সমান 1000 ওয়াট, ঠিক আছে? জি স্যার, এটা বুঝছি।
তো এত জি, স্যার। হাজার কেভিএ বলতে এত হাজার ওয়াট বোঝা যায়। তো এই হচ্ছে ব্যাপার। এর ভেতরে যখন এই যে সার্কুলার ওয়েতে যখন কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই সার্কুলার যেহেতু আমাদের তখন কি করা হয়, এই কারেন্টটাকে বাধা প্রদান, এই কারেন্টটাও কি করে এখানে এই কয়েলের ভেতরে যে ইনডিউসড ইএমএফ বা যা ভোল্টেজ তৈরি হয়, এই ভোল্টেজ তৈরির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, ঠিক আছে। এবং দেখা যায় কি এই যে কোরগুলা গরম হয়ে যাচ্ছে, এই এডি কারেন্টের কারণে কোরের পাতগুলা গরম হয়ে যায়। এটা ভালো, যে কোনো ভালো ট্রান্সফরমার কি হবে, এই এডি কারেন্ট লস খুব কম থাকবে। যে কোনো ভালো একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে এডি কারেন্ট লস খুব কম থাকবে। এই এডি কারেন্ট লস কম করা যায় দুইভাবে। একটা ভালো কোর ব্যবহার করে, যে কোরটা হবে আয়রন কোর, বা এটা কাঁচা লোহা যদি হয়, কাঁচা লোহার কোর হলে সবচেয়ে বেশি ভালো। তো মানে ভালো মানের কোর ব্যবহার করলে দেখা যায় যে এই এডি কারেন্ট উৎপন্ন কম তৈরি হচ্ছে। আবার এটা কি হয়, এই এডি কারেন্ট লস রিমুভ করার জন্য কি করা হয়, একটা কোর থেকে আরেকটা কোরের মাঝখানে একটা ইনসুলেটর ব্যবহার করে। ইনসুলেটর দেখবেন প্রত্যেকটা কোরের উপরে পেপারের মতো একটা মানে লেমিনেট করা আছে। হ্যাঁ, প্রত্যেকটা কোরে আলাদা আলাদা লেমিনেট করা থাকে। এই লেমিনেট করার কারণে এই এডি কারেন্টটা অত বেশি তৈরি হতে পারে না, আর এটা কোরের মানের উপরও নির্ভর করে। তো এই গেল, এটাই হচ্ছে, এগুলা হচ্ছে বেসিক বিষয়। তো এই এডি কারেন্ট লস, এই এডি কারেন্টের কারণে যে সার্কুলার কারেন্ট তৈরি হয় কোরগুলার ভেতরে, এই এডি কারেন্টের কারণে কি হয়, এই দেখবেন এই ট্রান্সফরমারের কোরগুলো গরম হয়ে যায়, হিট উৎপন্ন হয়। এবং যদি অতিরিক্ত মাত্রায় গরম হয় তাহলে তো বুঝতেই পারছেন কি হবে, তারগুলা সব নষ্ট হয়ে যাবে নাকি জ্বলে যাবে। তো সবচেয়ে ভালো গুড ট্রান্সফরমার হচ্ছে যে ট্রান্সফরমারের এই কোরগুলা, অত ট্রান্সফরমার যদিও চলতে থাকে অনেক বেশি সময় ধরেও চলতে থাকে, চালু থাকে, কন্টিনিউয়াস যদি ট্রান্সফরমার অন থাকে, তারপরেও এর ভেতর দিয়ে কি হবে না, হিটটাও উৎপন্ন হবে না। এটা একটা গুড ট্রান্সফরমারের একটা বৈশিষ্ট্য, ভালো ডিজাইন ট্রান্সফরমারের বৈশিষ্ট্য। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। ট্রান্সফরমারে স্যার অয়েল কি জন্য ইউজ করা হয়? কুলিং এর জন্য? কুলিং, হ্যাঁ কুলিং। ওই যেগুলা দেখবেন ওই হাই ভোল্টেজ ট্রান্সফরমার, সেগুলাতে দুই ধরনের কুলিং থাকে। একটা ওয়েল তেলের ভেতর ডুবায়ে রাখা হয় যেন হিটটা অ্যাবজর্ব করতে পারে, প্লাস ইয়ার সার্কুলেশন যেন ওর ভেতর দিয়ে প্রবাহ হয়, বাতাসের প্রবাহটা যেন হয়, সে সিস্টেমও করা থাকে। বাতাস প্রবাহিত হয়ে হিটটাকে বাতাস অ্যাবজর্ব করে নিয়ে বাহিরে পার হয়ে যায়, চলে যায়। তেলটা তখন আবার কুল ডাউন হয় বা কিছুটা ঠান্ডা হয়, এইভাবেই চলে গেছে। তো এইবার আমরা আসি হচ্ছে, এটা তো আমরা দেখলাম ইএমএফ ইকুয়েশন। ইএমএফ আর কত সময় আছে, 6 মিনিট। আচ্ছা যাই হোক, 6 মিনিটে আপাতত দেখি ট্রাই করা যায়, শেষ করা যায় কিনা। এই পর্যন্ত তো আপনাদের বুঝতে কোনো অসুবিধা নাই, সবার তো বোঝা হয়ে গেছে নাকি? বুঝতে পেরেছেন ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা কিভাবে কাজ করে? জি স্যার। আচ্ছা, এইবার আমরা ইএমএফ ইকুয়েশন, ইএমএফ বলতে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ কিভাবে তৈরি হয়, কোন প্রান্তে কত ভোল্টেজ তৈরি হয়, এর ইকুয়েশনটা আমরা একটু দেখি। ইএমএফ ইকুয়েশন, এই যে এফ লিখতে গিয়ে তো ঝামেলা, কি হলো, ইকুয়েশন অফ এ ট্রান্সফরমার।
আচ্ছা, ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন। তাহলে আমরা কি জানি, দুইটা টার্ন, দুইটা কোর, দুইটা ওয়াইন্ডিং থাকে, প্রাইমারি ওয়াইন্ডিং বা প্রাইমারি প্যাচ আর সেকেন্ডারি প্যাচ, দুইটা প্যাচ থাকে না? তো প্রাইমারিতে যে প্যাচ গুলা দেওয়া হয় সেগুলাকে বলা হয় কি এন পি হিসাবে উল্লেখ করে প্রাইমারি, আর সেকেন্ডারিতে এনএস। ঠিক আছে? তো এনপি মানে আমরা বুঝবো, পিটা ছোট হাতের করতে হবে। আচ্ছা, আমি আগে একটু লিখে নেই, পরে এটা বসায় দেব। হ্যাঁ, এনপি যদি ইকুয়াল টু নাম্বার অফ টার্নস in the primary section, প্রাইমারি কয়েল বলতে পারেন বা প্রাইমারি। আচ্ছা, এটা যদি আর এন আরেকটা লিখে, আরেকটা এন ইকুয়াল টু নাম্বার অফ টার্নস in the secondary একটা হচ্ছে প্রাইমারি নাম্বার অফ টার্নস আর একটা হচ্ছে সেকেন্ডারি নাম্বার অফ টার্নস। প্রাইমারি নাম্বার অফ টার্নস কে কিভাবে উল্লেখ করা হয়? এনপি দ্বারা, এনপি, আর সেকেন্ডারি হচ্ছে এনএস। তো তাহলে আমরা নাম্বার অফ টার্নস প্রাইমারি, নাম্বার অফ টার্নস সেকেন্ডারি, ফাই এম, ফাই হচ্ছে ম্যাক্সিমাম, ফাই এম হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স, ফাই এম মানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স, ফাই এম ইকুয়াল টু কি হয়ে গেল, এটা চলে গেল। এটা যদি ম্যাক্সিমাম ফ্লাক্স in the core in ওয়েভার বলতে হচ্ছে ওই যে কোরটা আছে, এই কোরের ভেতর দিয়ে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্লাক্স তৈরি হচ্ছে, এটা হচ্ছে ফাই এম। ঠিক আছে? আর ফ্লাক্সের একক বোধহয়, হ্যাঁ, ওয়েভার, ঠিক আছে, ফ্লাক্সের একক ওয়েভার। তো এটাকে আবার কি হিসাবে করা যায়? এটাকে আরো বলতে পারি বেটা ভ্যালু, বেটা এম। এটার আর একটা ইকুয়েশন আছে, নাম্বার অফ মানে ডেনসিটি অফ ম্যাক্সিমাম ডেনসিটি অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ঠিক আছে? সেটাকে বেটা এম দিয়ে ইন্ডিকেট করা হয়, বেটা এম ইন্টু এ। হ্যাঁ, বেটা এম ইন্টু এ হচ্ছে ক্রস সেকশন, এটা হচ্ছে ক্রস সেকশন ইন্টু এ। তাহলে বেটাটা আমি হাতেই লিখি। তো এখানে বেটা এম হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স ইনডিউসড বাই এ কোর। ঠিক আছে? একটা কোরের ম্যাক্সিমাম ফ্লাক্স ইনটু ক্রস সেকশন, ওই কোরের এরিয়া ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল বা আয়তন বলা যেতে পারে। ঠিক আছে? ওই পুরা কোরের আয়তনকে যদি ম্যাক্সিমাম ইনডিউস ফ্লাক্স দিয়ে গুণ করা হয়, সেটা সমান সমান পাওয়া যাবে ফাই এম, ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্লাক্স। তো এখানে আবার এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি কিসের? ওই যে আমরা এসি কারেন্ট দিচ্ছি না, কত হার্টজের কারেন্টের ভেতরে ভোল্টেজ,
এর ভেতর কারেন্ট প্রবাহিত করতেছি। এই এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি আমাদের ফ্রিকোয়েন্সি তো 50 হার্টজ 50 বাণিজ্যিক হার্টজ। ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এই ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হয় না আপনার। ওই যে আমরা যত হার্টজের ফ্রিকোয়েন্সি প্রাইমারিতে অ্যাপ্লাই করা হয়, ঠিক সেম ফ্রিকোয়েন্সির এসি আউটপুট আমরা কিন্তু সেকেন্ডারি থেকে পাই। তো ইনপুটে যে ফ্রিকোয়েন্সি দেব, আউটপুটেও কিন্তু সেম ফ্রিকোয়েন্সি থাকবে। এফ ইকুয়াল টু কি বলা হয়, সাপ্লাই ফ্রিকোয়েন্সি বা সাপ্লাই ভোল্টেজ ফ্রিকোয়েন্সি। সাপ্লাই ভোল্টেজ ম্যাক্সিমাম ফ্লাক্স ইন কোর ওয়েভ, এটা কি লিখছেন স্যার? এম এটা কি স্যার? বেটা এম ইন্টু এ হচ্ছে এরিয়া, এরিয়া হচ্ছে ক্ষেত্রফল আর কি, আচ্ছা, জি ওই স্যার। কোরের ক্ষেত্রফল। আর বেটা এম হচ্ছে ঘনত্ব, সর্বোচ্চ সবচেয়ে বেশি ঘনত্বের আমরা একটা নিলাম, ওই ম্যাগনেটিক ফ্লাক্স এর বেশি ঘনত্বের ম্যাগনেটিক ফ্লাক্স, এটা হচ্ছে বিএম, বেটা এম। ঠিক আছে, তো এখানে কি হলো, ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ ফ্রিকোয়েন্সি। এটা যদি সাপ্লাই ভোল্টেজ ফ্রিকোয়েন্সি হয়, তাহলে আমাদের এখানে এভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স আমরা পাই কি, এভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এভারেজ rate of change of flux equal to, এটা হবে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স ডিভাইডেড বাই এরিয়া। এটা ইকুয়াল টু কি, ম্যাক্সিমাম ফ্লাক্স, তাহলে ফাই এম ডিভাইডেড বাই এ। ঠিক আছে, ফাই এম ডিভাইডেড বাই এ, এখানে লেখা যেতে পারে এই যে ফাই এম ডিভাইডেড বাই, আচ্ছা, ডিভাইডেড বাই হচ্ছে রেট, এটা কি বলা যেতে পারে, টি বাই কি হচ্ছে এখানে, টি বাই রেট অফ চেঞ্জ অফ বলছে। এবার রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, তার মানে টাইম দিয়ে ভাগ করতে হবে, টাইম ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি। টাইমকে ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ যদি করি, টাইমকে ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করলে সেটাকে যদি ম্যাক্সিমাম ফ্লাক্স দিয়ে ভাগ করা হয়, সেটাই হবে হচ্ছে কি, এভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। বা টির পরিবর্তে আমরা কি লিখতে পারি, এখানে ম্যাক্সিমাম ফ্লাক্স আমাদের কখন উৎপন্ন হচ্ছে, আমি কি বলছিলাম, যখন এই সর্বোচ্চ এটা তো হচ্ছে, এটাকে যদি আমি মনে করেন, এটা হচ্ছে একটা ফুল সাইকেল, একটা ফুল সাইকেল অতিক্রম করার জন্য যে সময় পার হতে হয়, এটাকে কি বলা হয়, এটাকে ওই হচ্ছে টাইম। যে সময়ে একটা সম্পূর্ণ সাইকেল সম্পূর্ণ করে, সেটাকে কি বলা হয়, এটাকে হচ্ছে টোটাল টাইম পিরিয়ড। তো এটা হচ্ছে টাইম পিরিয়ড। একটা টাইম পিরিয়ডে সে কি করতেছে, একটা সিগন্যাল সম্পূর্ণ একটা পাথ অতিক্রম করতেছে। তো এখন আমি বললাম যে সর্বোচ্চ সংখ্যক ফ্লাক্স কখন তৈরি করবে, এটা ভোল্টেজ যখন সর্বোচ্চ হবে, এই ভোল্টেজটা যখন পজিটিভ হাফ সাইকেল, সর্বোচ্চ পজিটিভ হাফ সাইকেল হবে, ঠিক এই পর্যায়ে, এই পয়েন্টে গিয়ে সে সর্বোচ্চ ফ্লাক্স তৈরি করতে পারবে। তাহলে এটাকে যদি আমি পুরা সাইকেল ধরি, তাহলে এটাকে হাফ সাইকেল হবে, এই পোর্শনটা কি হাফ সাইকেল, এই হাফ সাইকেলেরও অর্ধেক সাইকেলে এসে কি হচ্ছে, ম্যাক্সিমাম ফ্লাক্স তৈরি হচ্ছে। তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স তৈরি হচ্ছে কি 1/4, একটা কোয়ার্টার, টোটাল টাইম পিরিয়ডের একটা কোয়ার্টারে এসে কি করতেছে, ম্যাক্সিমাম ফ্লাক্স তৈরি করতেছে।
বুঝতে পারছেন? জি স্যার। তো এই ম্যাক্সিমাম ফ্লাক্স যেহেতু 1 কোয়ার্টারে এসে তৈরি হচ্ছে, কাজেই আমরা এই টাইমের মানটা 1/4 ধরতে পারি, কারণ এই 1/4এই তো আমার ম্যাক্সিমাম ফ্লাক্সটা তৈরি হচ্ছে। এই টাইমের মানটা তাহলে আমরা চেঞ্জ হয়ে এখানে কি হবে, φm ডিভাইডেড বাই 1/4 f, 1/4 f, f হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে কি এই 1/4 f এ কি সর্বোচ্চ সংখ্যক ফ্লাক্স তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে, বা এত ওয়েবার পার সেকেন্ড, এত ওয়েবার পার সেকেন্ডে এত ওয়েবার তৈরি হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্সের রেট চেঞ্জ হচ্ছে, এভারেজে চেঞ্জ হচ্ছে। তাহলে এভারেজ ইএমএফ, তাহলে এভারেজ ভোল্টেজ কি পরিমাণ তৈরি হচ্ছে সেটা আমরা বের করতে পারি এখান থেকে। তো এভারেজ ভোল্টেজ আমরা দেখি। স্যার অলরেডি 7 মিনিট ওভার। আচ্ছা 7 মিনিট ওভার। আচ্ছা বাকি অংশটুকু তাহলে নেক্সট ক্লাসে আমি শেষ করে দেব। স্যার আমাদের তো পরীক্ষা রুটিন দিয়েছে স্যার। হ্যাঁ জানি তো, নেক্সট উইকে আপনাদের শেষ। তো নেক্সট উইকে আমি চেষ্টা করব এই ট্রান্সফরমারের এই ইকুয়েশনটা শেষ করে আমি ওই জেনারেটর ধরার চেষ্টা করব। আর ঠিক আছে, এগুলা আপনার- থেকে কি ম্যাথ আছে নাকি থিওরিটিক্যাল স্যার এগুলো? এই যে আপনার হয়তো বলা থিওরিটিক্যালও দিতে পারি, একটা দুইটা ম্যাথও দিতে পারি। দুইটা ম্যাথ হয়তো আপনাদের করাবো, একটা ম্যাথ, দুইটা ম্যাথের ওই জাতীয় ম্যাথই থাকবে। ঠিক আছে, তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ। আচ্ছা আপনারা স্যার। কি অ্যাটেন্ডেন্স কি দিয়েছেন? না এখনো দেইনি স্যার। সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন চ্যাট বক্সে। চ্যাট বক্সে দেয়া আছে স্যার। সবাই দেইনি স্যার, একটু স্যার। তাড়াতাড়ি দিয়ে ফেলেন আর কি। আচ্ছা তো ঠিক আছে জি, স্যার। তাহলে দাঁড়ান আমি একটু দেখি এটা যায় কিনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 8 ইভিনিং না, 8 ইভিনিং। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।